আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান কাত হয়ে শুতেন, কখনো কখনো তিনি গালের নিচে হাতের তালু রাখতেন। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুতেন। মাঝে মধ্যে ভোরবেলায় তার ঘুম ভেঙে যেত, তখন তিনি কোনোটা এইভাবে করে দিয়ে এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের তালুর উপরে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে নাক ডাকতেন, মাঝে মাঝে তার নাক ডাকার আওয়াজও আমরা শুনতে পেতাম। তার মানে হলো এই যে কয়েকটা হাদিস বললাম, এই হাদিসগুলো সম্পূর্ণ সবগুলি মুসলিম শরীফের হাদিস। এই হাদিস দ্বারা স্পষ্ট হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতনই তিনি ঘুমাতেন, তিনি ডান কাতে খুব ঘুমাতেন। যারা আমরা নবীকে আমরা আমাদের আদর্শ মনে করি,